না জানায় ক্ষমা করে দেওয়া। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নূরের মধ্যে এসেছে, সূরা শূরার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। আল্লাহ বলছে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি চাও না বান্দা যে আল্লাহ তোমাকে মাফ করে দেন? কন্ডিশনটা দেখেন, আল্লাহর মাফ নিতে চাও, ক্ষমা করে দাও, ওভারলুক করো, ছেড়ে দাও। এই রে কষ্ট দেওয়া আমারে দিছে ভাই, সব বলতে পারি, বলা যায় না ভাই। একদিন নীরবে নিভৃতে, কেউ জানে না, যা মাফ করে দিলাম, যা ধরে রেখে কি লাভ? আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই যে অনুভূতি প্রত্যেকের জীবনে আছে। কথায় খোঁচা দিছে, আচরণে কষ্ট দিছে, দেনা যেই সময় পরিশোধ করার সময় দেয় নাই, মুখে ঠকাইছে, তুমুকে আমারে, মানে আমাদের জীবনে প্রত্যেকের সাথে আছে। বউ কষ্ট দিছে, আছে না ভাই? আর আপনি কষ্ট দেন নাই না? দুইটাই আছে, বেশি বেশি আছে দুইটাই। তো আল্লাহ মাফ করে দিলাম। গোপনে নীরবে ঘোষণা ছাড়া আল্লাহর সাথে অন্তর টু অন্তর মুখ দিয়েও বলা লাগে নাই, এটা আমার একটা আমল। চিন্তা করে দেখছেন কোনোদিন যে এটা আমল হতে পারে? এই আমল আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহ বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কেউ যদি ক্ষমা করে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি শুধরায় দেয়, আল্লাহর কাছে সে বিনিময় পাবে। সুবহানাল্লাহ। ফামান আফা, ক্ষমা করে দিছো, বিনিময় কে দিবেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষকে ক্ষমা করা, এটা একটা আমল। ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে, মাফ করে দিলাম।